হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াল লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে সকাল 6টা, আর আমি ব্লগটা আমার ঠাকুর ঘর থেকেই শুরু করলাম। তো দেখো তোমরা, সকাল সকাল ঠাকুর ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এবারে বাইরেটা ঝাড় দিয়ে নেবো, মানে ওপর থেকে একবারে নামাচ্ছি। তো আমাদের ঠাকুরঘরটা একতলা, মানে সিঁড়ির মাঝখানটাতে, সেই জন্য। তো দেখো, দেখতেই পাচ্ছ এত চিড়ে পড়ে আছে, চিড়ে মুড়ি। দেখো আমার মাম্মাম কীরকম ABCDগুলো সব নিজেই লিখে দিয়েছে। একটাও কিচ্ছু ওকে মানে হাতে ধরে লেখাতে হয়নি, শুধুমাত্র এই জেডটা একটু লেখাতে হয়, আর ওয়াইয়ের এইটা একটু লেখা মানে হাতে ধরিয়ে দিতে হয়। মানে সব লিখতে জানে, কিন্তু মানে লিখবো না, ওই জিদ ওর মধ্যে। যেরকম হয় না যে শরীর খারাপ হলে ওষুধের দরকার হয়, সেরকম ওর মধ্যেও কী বলো তো, মানে ও মানে নিজের থেকে লিখবো না, ওকে যতক্ষণ না একটু না বকবো, একটু না কোনো কথা বলবো, ততক্ষণ অবধি ও লিখবে না। নাহলে এত সুন্দর মানে ও মানে খুব মানে কম সময়ের মধ্যে লিখতে শিখে গেছে, বেশি সময়ও লাগেনি ওর লিখতে। তো দেখো তোমরা তোমরা বলবে ও কেমন লিখেছে। তুমি তুমি পড়াশোনা করে দিয়েছো? বাবা বলো তো এবারে, মাম্মাম হোয়াট ইজ ইউর নেম? বলো বলো, হোয়াট ইজ ইউর নেম? তো দেখো, কালকে যে চাদরগুলো কিনে নিয়ে এসেছিলাম, সেগুলো কাকিমা জল কাচা করে মেলে দিয়েছে। দেখো মাম্মাম কেমন এখানে বসে আছে। ও এসে, আমি রান্নাঘরে আছি, আর ও এসে আমাকে বলছে কি, মামা আমার পটি পেয়েছে। কিন্তু একবার সকালে পটি করেছে। ওর ওর একটা কী জিনিস বলো তো, মানে ওর বাথরুম পেলে ও আমাকে বলবে কি যে পটি পেয়েছে। তো আমি ওকে বলছি কি, জাগে বাথরুমে পটি কর। তো ও তার জন্য রাগ করে এখানে বসে আছে। কি হয়েছে তোমার? কি হয়েছে বলো? দেখো পিঁপড়িটা কীরকম খাবার খাবার নিয়ে আসছে। দেখো দেখো, মামা মেয়ে পিঁপড়িটাকে বলছে কি যে দেখো পিঁপড়িটা কি খাবার নিয়ে যাচ্ছে। তো বলি দেখো, ওইটুকু পিঁপড়েটাও কেমন খাবারের জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর তোমাকে এত কিছু দিচ্ছি, তবুও তোমার খাওয়া হচ্ছে না। নাও, কাজুগুলো খেয়ে নাও, হাতে নাও, হাতটা মোছো। তুমি খাবে না তো? তুমি আর আমাকে মাম্মাম বলো না, ঠিক আছে? হাতটা মোছো। নাও নাও। দেখো পিঁপড়েটা খাবার জন্য অস্থির হয়ে গেছে। তোমাকেও খাবার খেতে হবে জানো, তবে না তুমি বড় হবে, স্ট্রং হবে, তাই না? হুম হুম, খেয়ে নাও। তুমি খাও, কাজুটা ঢোকাও, মুখে ঢোকাও। দেখো কোন সকাল থেকে সেই সবজি বসেছি, এখনো অবধি সবজি কাটা শেষ হয়নি। আসলে কি বলো তো, আমার বরের তো এখন সকালে তো মানে খাবার সেরকম তাড়া থাকে না। দিয়ে কি হয়েছে দেখো, এই ভেন্ডি আর বেগুন কেটে এখানে কীরকম মানে এই জায়গাটা কীরকম করে রেখেছি। তারপরে মাম্মাম উঠেছে, মাম্মামকে খাইয়েছি, ব্রাশ করিয়েছি, মুখ ধুয়েছি, দিয়ে ওকে পড়তে বসিয়েছিলাম। দিয়ে তারপরে এখন ভাবি যে না, মা গেছে স্নান করতে, মানে আমার শাশুড়ি মা গেছে স্নান করতে, তাহলে আমি একটু শাকগুলো কেটে দেওয়ার চেষ্টা করি। কিন্তু শাক কাটলে কী হয়েছে না, আমার কখনো কখনো আঙুল কেটে যায়। আমি প্রায়ই দেখেছি শাক কাটতে যেয়ে আমার আঙুল কাটে, সেই জন্য বেশি আর আমি শাক কাটতে চাই না। তো মানে মা নেই এখন, তা চেষ্টা করছি। তো চলো শাকগুলো কেটে নিই, তারপরে দেখা হচ্ছে। আজকে নীলের উপোস, তো আমার শাশুড়ি মা নীল পুজো করে নিচ্ছে। দেখো সকাল থেকে উপোস করে আছে, দিয়ে এখন নীলের উপোস নীল পুজো করে নিল। আর আমার মাম্মাম এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘন্টা বাজাচ্ছে, ও মানে ঘন্টিটা বাজাচ্ছে। মাম্মামকে মানে পেছন দিকে আছে তো আমার, সেজন্য ওকে আর দেখা যাচ্ছে না। এই যে দেখো, আজকে ডিমের ঝোল করেছি, রান্না প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাতটা নামিয়ে দিয়েছি, ভাতটা মাড়টা ঝরতে দিয়েছি, এখানে শাকটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে দেখো এই যে ডাল হয়ে গেছে, আর ডালের নিচে তরকারি আছে, ভেন্ডির তরকারি। তো দেখো ডিমের ঝোলটাও আমার হয়ে গেছে। তো এবারে আর একটুর মধ্যে মানে রান্না কমপ্লিট হয়ে যাবে। আর এই দেখো আমার ম্যাওটা, কি করছো বেটা? চান করেছো? তো দেখো মাম্মা মানে আমাদের বাড়িতে একটা নারকেল রাখা ছিল, যেহেতু প্রতি পূর্ণিমা পুজো হয় তো আমাদের বাড়িতে। তো মাম্মাম মানে নারকেলটা দেখে কতদিন থেকে মানে 2-3 দিন থেকে খাবো 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 করছিল। তো আজকে ওকে নারকেলটা ভেঙে দিলাম। তো এখন যাচ্ছে ওর ঠাম্মির কাছে, ঠাম্মিকে দিতে। মানে ও এক টুকরো নিয়েছে, এক টুকরো ওর ঠাম্মিকে দেবে, দিয়ে দুজন মিলে ওরা নারকেল খাবে। দেখো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এবারে শুধু বাসনগুলো কয়েকটা নামানো আছে, যেগুলোতে রান্না করেছিলাম। তো চলো ওগুলোকে ধুয়ে নিই, ধুয়ে করে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিই।
রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এবারে দেখো এই বোতলগুলোতে ভালো করে জল ভরে নিয়েছি। তো দেখো বোতলের গায়ে একটা করে কাপড় লাগিয়ে দিয়েছি। আমরা যেমন শীতকালে সোয়েটার উড়ি, এর বোতলগুলোকে গ্রীষ্মকালে কাপড় পরাতে হয়, না হলে তো জল খাওয়া যায় না। আর আমরা তো ফ্রিজের জল খাই না, তাহলে কি করতে হয় মানে সব প্রতিটা কাপড়েই এরকম করে কাপড় ভেজিয়ে নিতে হয়। তো দেখো বড় মেজো সেজো ছোটো যত বোতল আছে সবগুলোতে। আর এই আমার মাম্মাম দেখো কীরকম তাকাচ্ছে। আর এই দেখো আমার বর চলে এসছে বাইরের থেকে। আর এই দেখো আমার মাম্মাম এখানে ট্রেনটা নিয়ে খেলা করছে। আর বর হাতে নারকেল নিয়েছে, নারকেল চিবোতে চিবোতে চলে এসছে রুমের মধ্যে। ও একটু গিয়েছিল বাইরের দিকে স্কুল থেকে এসে, দিয়ে এখন দেখো দুজন মিলে বাবা আর মেয়ে দুজন মিলে বসে ওদের কত গল্প। একজন ফোন ঘাটছে আর একজন ওর সাথে গল্প করছে। নারকেল খেতে দুজনেই খুব ভালোবাসে। তো দেখো ওর ফোন ঘাটা কমপ্লিট হয়ে গেছে, এবার দুজনের নোট্যাঙ্কি শুরু হয়ে গেছে। তো মানে এরা যখন এদের কোনো কাজ থাকে না তখন এরা এরকমই করতে থাকে। মানে পাপা আর মেয়ে বাবা দুজনকে যদি একসাথে দেখা যায় তাহলে তো আর বলারই নেই কিছু। তো যাই হোক দেখো ওদের মজাটা। তো এরপরে আমাকে স্নান করতে যেতে হবে, অনেক দেরিও হয়ে গেল। ওদের কাণ্ড কারখানা দেখতে দেখতে সময়টা যে কখন পেরিয়ে গেল বুঝতেই পারিনি। আর তা করতেই দেখো ওর একটা ফোন চলে এসেছে। তো আমার ভাই ফোন করেছে ওকে, কোনো কাজে দরকারি কাজে দেখো ওকে ফোন করেছে। তো কথা বলুক ওরা। দেয়ালের ভিতরে না উপরে আমি আর মামাম ততক্ষণে মামামাকে স্নান করে দিয়েছি। স্নানটা শুধু আমারই হয়নি, আমাকে এবারে করতে যেতে হবে স্নানটা। দেখো আমি স্নান করে নিচে চলে এসেছি। আর আমার আর ওর দাদু ভাই ওকে কালকে একটা দই এনে দিয়েছিল। তো সেই দইটা ফ্রিজের মধ্যে রেখেছিলাম। তো স্নান করতে যাওয়ার আগে কী করেছিলাম, দইটাকে মানে ফ্রিজ থেকে বের করে দিয়েছিলাম যাতে একটু মানে ঠান্ডাটা একটু কম থাকে। তো এখন আধ ঘন্টা হয়ে গেছে। তো দেখো এখন ওকে ছাড়িয়ে আমি দইটা খেতে দিয়েছি। তো মামাম কি করছে, নিজে না খেয়ে প্রথমে পাপাকে খাওয়াচ্ছে। তো মানে কি বলতো, ওর মধ্যে একটা ভালো অভ্যাস কি আছে, ওর সামনাসামনি যদি কেউ থাকে ও কখনো কাউকে না দিয়ে কোনো জিনিসটা খায় না। মানে সে সামনে যে থাকে তাকেও দিয়ে খায়। তো মানে ওর পাপাকে দেখো কেমন দিয়ে খাচ্ছে, পাপাকেও দিয়েছে আবার মামামকেও দিচ্ছে। তো তার মধ্যেও মানে মামামকে কখনো ভুলে গেল, মানে পাপাকে কখনো ভুলে না। মানে যে জিনিসটাই খায় না কেন বলে আগে পাপাকে খাওয়াবো তারপরে আমি নিজে খাবো। তো দেখো সন্ধে হয়ে গেছে আর আজকেও আমরা বেরিয়ে পড়েছি বাজার। তো আজকে মানে চৈত্র মাসের শেষ দিনের কাছাকাছি আর 2 দিন আছে। তো আমরা যাচ্ছি, মানে আমার ননদ বলেছিল আমাকে 2টো বেডশিট কিনে দিতে ছেলে। তো তার জন্য আজকে বাজার বেরিয়েছি 2টো বেডশিট কিনবো বলে। শুধু কি 2টো বেডশিট কিনবো না, আরও অনেক কাজ নিয়ে বেরিয়েছি। বাজার আসা মানে একটা কাজ নিয়ে তো আর বাজার আসা যায় না। তো বেশ কয়েকটা কাজ নিয়ে আমরা বাজার এসেছি। তো দেখো বাজারের রাস্তাঘাট মানে চারিদিকটা কীরকম, মানে আমরা অনেকটা মানে সন্ধে করে বেরিয়েছি। তো তার জন্য প্রায় মানে আলোটা একটু কম দেখাচ্ছে। তো দেখো চলো। আর প্রথমত এখন যাব আমরা রঙের দোকান। আমার বর একটা কিছু কাজ নিয়ে এসছে। তো চলো প্রথমে রঙের দোকানে যাওয়া যাক। তো দেখো রঙের দোকানে চলে এসেছি। আমার বর ভেতরে ও কাজের নিয়ে গল্প করছে আর আমি দাঁড়িয়ে বাইরে দাঁড়িয়ে আছি, আমি আর মামা। তো উল্টো দিকে আমরা একটা সবজির দোকান দেখতে পেয়েছি, মানে বাইরে সবজি নিয়ে বসে আছে আর কি। তো তার আগে মাম্মাম এখানে এই কলগুলো দেখে আমাকে বলছে মাম্মাম এগুলো কী। তো দেখো এখানে সবজিগুলো আছে। তো মাম্মাম এই সবজিগুলো দেখতে পেয়ে বলছে যে মাম্মাম চলো ওখানে যাব। তো যাই হোক দেখো কত সবজি এখানে, কত রকমের সবজি। তো সবজির মধ্যে ও তরমুজটা দেখতে পেয়েছে। তো দিয়ে তরমুজটা দেখে বলছে মাম্মাম ওয়াটারমেলন। তো দেখো ও কীরকম ঘুরে ঘুরে দেখছে সবজিগুলো। তো চলো আমার বরের এখানে কাজ শেষ হয়ে গেছে, এবারে আমরা যাব কোথায়, জামা কাপড়ের দোকানে। তো রাস্তায় যেতে যেতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমার বর গাছপালা লাগাতে খুব ভালোবাসে, মানে চাষ করতে খুব ভালোবাসে। তো তার জন্য এখানে দাঁড়িয়ে পড়েছি একটা মানে যেখানে মানে সব রকম বীজ পাওয়া যায় আর কি। তো দেখো এখানে দাঁড়িয়ে আছি আর আমার মাম্মাম এখানে মানে ওর সবসময় একটা বাজে অভ্যাস কি মুখে হাত দেওয়া। তো মানে পাশে একটা কাকু দাঁড়িয়ে আছে, ও বারণ করছে যে মুখে হাত দিও না। তো মানে তাও মুখে হাত দিয়ে আছে। তো যাই হোক চলো বীজ নেওয়া হয়ে গেছে, এবারে যাব আমরা জামা কাপড়ের দোকানে। তো চলো জামা কাপড়ের দোকানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে। দেখো শাড়ির দোকানে ঢুকে পড়েছি। বেডশিটগুলো নেওয়া হয়ে গেছে, তো সেই মুহূর্তে ভিডিওটা করা হয়নি কোনো একটা বিশেষ কারণে। তো যাই হোক এখন দেখো শাড়ি নিতে ঢুকেছি।
তো যেহেতু মানে পয়লা বৈশাখে তোমাদেরকে বলেছিলাম, মানে আমি যেহেতু বাবার বাড়িতে ছিলাম তো সেরকম বাজার তো আসা হয়নি, তো দুদিন এসেছিলাম, তার মধ্যে আরেক দিন এসেছিলাম, তো ওই দিনকে শাড়ি নিয়ে, ওই দিনকে শুধু চাদর নিয়ে গিয়েছিলাম, বেডশিটগুলো আর কি। তো আজকে আমি মানে 3টে শাড়ি নেব, মা, আমার শাশুড়ি মা, আমার বরের কাকিমা আর আমার মায়ের জন্য, 3 জনের জন্য শাড়ি নেব। আর দেখো মাম্মাম কি করছে এখানে শাড়িগুলো নিয়ে এদিক ওদিক, মানে ও যেখানে যায় সেখানে মানে ও চুপচাপ থাকতে পারে না, ভালো লাগছে। তো চলো শাড়ি নেওয়া হয়ে গেছে, এবার ওপরে এসছি কুর্তি নেব বলে আমি। তো যাই হোক দেখো মানে কুর্তিগুলো দেখে সেরকম পছন্দ হচ্ছে না, তো এই একটা কুর্তি আমার পছন্দ হয়েছে, তো মানে নিয়ে নিলাম এটাই, মানে রেগুলার পরার জন্য। সে মানে কুর্তি আছে, তো পয়লা বৈশাখের জন্য আমার বর বারবার বলছিল বলে একটা কুর্তি নেওয়া। দেখো মাম্মাম চলে এসেছি আমরা নিচে, তো আমার বর ক্যাশ কাউন্টারে ওখানে দাঁড়িয়ে আছে, আর আমার মেয়ে পাশেই সোনার দোকান আছে, তো ওখানে দেখো কীরকমভাবে ওই টুলগুলোকে নিয়ে আসছে, আমি বারণ করাতে ও বলছে মাম্মাম এটাতে আমি বসবো। তো দেখো মানে ওর বদমাশি সব জায়গায় লেগেই আছে। তো দেখো শাড়ির দোকান থেকে বেরিয়ে পড়েছি, এবার বাড়ি যাওয়ার রাস্তায় আমার বরের পেনের কালি শেষ হয়ে গেছে, হঠাৎ ওর মনে পড়েছে, দিয়ে ও এখন একটা রিফিল নিতে গেছে আর কি। তো রিফিল নেওয়া হয়ে গেছে এবার, তো চলো আগে যাওয়া যাক। আর দিয়ে তা করতে আমার শাশুড়ি মা ফোন করেছিলেন, তো ফোন করে উনি বললেন যে একটা পাঞ্জি নিয়ে আসতে। তো বুঝছোই তো বাঙালিদের পাঞ্জিটা দরকার, মানে একান্তই দরকার বাড়িতে, তো তার জন্য চলো এবার তাহলে অন্য একটা দোকানে যাওয়া যাক যেখানে পাঞ্জিটা পাওয়া যাবে। তো যাই হোক চলে এসেছি এখানে পাঞ্জি নেওয়ার জন্য। তো দেখো পাঞ্জিটা নেওয়া হয়ে গেছে, তো চলো এবার বাড়ি যাওয়া যাক। তো ফাইনালি যা যা কাজ নিয়ে এসেছিলাম বাজারে, মানে সব কাজগুলাই প্রায় কমপ্লিট হয়ে গেছে, তো এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। সবাইকে টাটা।